থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও নবম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ উদযাপন উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের বক্তৃতার নির্ধারিত বিষয় হচ্ছে জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়। আমরা যদি একটু আমাদের উপলব্ধ বিষয়টা থেকে লক্ষ্য করি, তাহলে আমরা এটাই বলতে পারি যে বিশ্বে যে জাতি ও দেশ জ্ঞান বিজ্ঞানে যত বেশি জয়লাভ করতে পারবে, সে জাতি ও দেশ তত বেশি সেরা হয়ে উঠতে পারবে এই বিশ্বের কাছে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমেই জানবো বিজ্ঞান বলতে আসলে আমরা কি বুঝি। যদি সংক্ষেপে বলতে চাই তাহলে বলতে পারি বিশেষ জ্ঞান, আর বিস্তারিতভাবে বলতে পারি প্রাকৃতিক বিষয় সম্পর্কে নিয়মতান্ত্রিক জ্ঞান, যা বিভিন্ন পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা ও তথ্য উৎপত্তির মাধ্যমে অর্জন করা হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, science is one of the best key to change your country's face and your world. It's the key to replace your country as one of the best countries in the world. It's a blessing thing for every mankind. মানব সভ্যতার বিজয় রথের চালক হল বিজ্ঞান। মানব জাতির অগ্রগতিতে বিজ্ঞানের অবদান অপরিসীম। সম্মানিত উপস্থিতি, গুহাবাসী মানুষ যেদিন প্রথম আগুন জ্বালাতে শিখল, যেদিন নগ্নতায় গাছের ছালকে পরিধেয় হিসেবে ব্যবহার করতে শিখল, সেদিন থেকেই শুরু হলো জ্ঞান বিজ্ঞানের জয়যাত্রা। জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠ বিজয় রথে চড়ে মানুষ আজ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করছে অনায়াসে। মহাকাশযানে চড়ে পাড়ি দিচ্ছে মহাকাশের বুকে। মহাকাশের নিহারিকা পুঞ্জ আজ আর রহস্যময়ী কিছু নয়। সম্মানিত উপস্থিতি, জ্ঞান বিজ্ঞানের এই জয়যাত্রায় খুলে গেছে সমস্ত রহস্য, খুলে গেছে সব অজানা অচেনা জগৎ। সম্মানিত উপস্থিতি, বর্তমান যুগটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের যুগ। বর্তমান বিশ্বে উন্নত জাতিগুলোর উন্নতির পেছনে রয়েছে জ্ঞান বিজ্ঞান। আজকে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে জ্ঞান বিজ্ঞানের অবদান নেই। আজকে চিকিৎসা ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানের অবদান রয়েছে, শিক্ষা ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানের অবদান রয়েছে, যাতায়াত ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানের অবদান রয়েছে, কৃষি ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানের অবদান রয়েছে। বর্তমান বিশ্বে উন্নত জাতিগুলো মূলত জ্ঞান বিজ্ঞানকে জয় করে এত উন্নতি লাভ করতে পেরেছে। আমাদেরকেও এই বিষয়টি নিয়ে ভাবতে হবে। আমাদের দেশের শিক্ষার্থীদেরকে বিজ্ঞান পড়ানো হয়, কিন্তু সেই বিজ্ঞানের জটিলতাকে জয় করার প্রচেষ্টাটা তেমন জোরালো হয় না। আমরা ক্রীড়া ক্ষেত্রে বা সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক উন্নতি লাভ করতে পারি। একটি ভালো ক্রিকেট দল বা একটি ভালো ফুটবল দল গঠন করতে পারি। এতে ক্রীড়া ক্ষেত্রে বা সাংস্কৃতিক দিক থেকে বিশ্বে আমাদের সুনাম বাড়তে পারে, কিন্তু এটি আমাদের জিডিপি বাড়াতে পারবে না। অর্থাৎ উন্নত জীবনযাত্রা, মাথাপিছু আয় বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন, এই সব কিছুর জন্যই চাই জ্ঞান বিজ্ঞান। সম্মানিত উপস্থিতি, জ্ঞান বিজ্ঞান বর্তমান সমাজে এক যুগান্তর পরিকল্পনা তৈরি করেছে। বর্তমান সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে আজকে জ্ঞান বিজ্ঞান অবদান রয়েছে। গ্রামের মাঠের মধ্য দিয়ে পথ চলছে বাস, ট্যাক্সি, স্কুটার ইত্যাদি। দুপাশে বড় বড় অট্টালিকা। কৃষকরা এখন কৃষি ক্ষেত্রে লাঙ্গলের পরিবর্তে ব্যবহার করছে ট্রাক্টর, ব্যবহার করছে রাসায়নিক সার। সম্মানিত উপস্থিতি, জ্ঞান বিজ্ঞানকে বাদ দিয়ে গভীর অরণ্য, নির্জন সমুদ্র, এমনকি নিষিদ্ধ হিমবাহে চলবার জো নেই। তাই আমাদেরকে জ্ঞান বিজ্ঞানে জয়লাভ করতে হবে। তবেই আমরা এই বিশ্বের কাছে সেরা দেশ ও সেরা জাতি হিসেবে পরিচিতি লাভ করতে পারব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।